আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষ কখন কোথায় মারা যাবে এটা কেউ জানে না। বহু মানুষ এমন আছে যে অনেক ইতিহাস আমরা জানি, এখান থেকে ভালো মানুষ গেছে, বিছানায় যাওয়ার পরে অথবা একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এরকম ইতিহাস আছে না? আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার পরে এমন একটা জিন্দেগি আছে, এমন একটা জীবন আছে যে জীবনটাকে বলা হয় আলামুল বারযাখ, মানে কবরের জিন্দেগি। এই কবরের জিন্দেগি কতদিন আমরা থাকবো? দীর্ঘকাল পর্যন্ত কবরের জিন্দেগি থাকবো, তবে কতদিন পর্যন্ত থাকবো এর কোনো হিসাব নাই, তবে অনন্তকাল নয়। কবরের মধ্যে থাকতে হবে দীর্ঘদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসরাফিল আলাইহিস সালাতুস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে যে মানুষটা মারা যাবে, ওই মানুষটা মারা যাওয়ার পরে আবার ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। এই দুই ফুৎকারের মাঝখানে কমপক্ষে সময় হবে 40,000 বছর। কত বছর? 40,000 বছর। হাদিসের মধ্যে 40 শব্দ আসছে, 40 দিন না 40 বছর না 40 মাস এটা বলা হয় না। কিন্তু মুহাদ্দিসিন কিরাম বলেন যে ব্যক্তির সর্বশেষ মারা যাবে এও কবরের জিন্দেগিতে কমপক্ষে হলেও 40,000 বছর। এই কবরের জিন্দেগিতে যদি কোনো মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারে, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা লুকমান থেকে সর্বশেষ 5টি আয়াত তেলাওয়াত করেছি। সর্বশেষ যে আয়াত আছে সেই আয়াতটা পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পড়েছি। কোরআন সুন্নাহর আলোকে যে আলোচনাগুলো আমরা শুনবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়ত শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যদিও আলোচনা দীর্ঘ হবে না, সংক্ষিপ্ত পরিসরে আমাদের জীবন যেন সুন্দর হয়, কোরআনের আলোয় যারা আলোকিত হতে পারে, এই সমাজ যতদিন পর্যন্ত কোরআনের আলোয় আলোকিত হতে না পারবে, এই সমাজের মধ্যে যতদিন পর্যন্ত সুন্নাহ প্রতিষ্ঠিত না হবে, এই সমাজের মুসলমান ততদিন পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা নাই। যদি সমাজকে সুন্দর করতে হয়, যদি একটা জামাতকে সুন্দর করতে হয়, যদি একটা সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হয়, যদি একটা পারিবারিক জীবনকে সুন্দর করতে হয়, যদি রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করতে হয়, কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আজকে কোরআনুল কারীম থেকে যে আয়াতটা পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত দিবসের ইলম, কিয়ামত কখন হবে, কবে হবে, কোথায় হবে, এই সম্পর্কে ইলম আছে কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে আছে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত কবে হবে এর ইলম আছে আল্লাহর কাছে। এই আয়াতের একটা শানে নুজুল আছে, এটা আলোচনার পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ আমরা সামনে বলবো। আল্লাহ রাসূলের একজন সাহাবী, বেদুইন সাহাবী, রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, ইসলাম কাকে বলে, কিয়ামত কখন হবে? এই হাদিসটা মুহাদ্দিসিন কিরামের পরিভাষায় এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামত কখন হবে এর ইলম আছে কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে আছে? এই কিয়ামত কবে হবে এই ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন কোথায় কি পরিমাণ হবে, বৃষ্টি কখন হবে এর এলেম আছে কার কাছে? জোরে বলেন কার কাছে আছে? এখন আপনারা বলবেন হুজুর আবহাওয়া বার্তা যে আছে এরা তো বলে দেয়, কিন্তু এরা বলে হওয়ার সম্ভাবনা আছে। বহু সময় আমরা এমনটা দেখেছি আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে যে মানুষগুলো আছে শুকনা কাপড়গুলো ঘরের মধ্যে প্রবেশ করাইছে, ঢুকাইছে। মানুষ মনে মনে ভাবছে অনেক বৃষ্টি হবে, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল বৃষ্টি হয় না, আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে। এজন্য বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কি পরিমাণ হবে, এই এলেম আছে কার কাছে? জোরে বলেন কার কাছে আছে? আল্লাহর কাছে। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভের মধ্যে কি আছে, কি আছে না আছে, ছেলে আছে না মেয়ে আছে, এই ইলম আছে কার কাছে? আল্লাহর কাছে আছে। এখন আপনারা বলবেন আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে জানা যায়, কিন্তু একটা মা যখন গর্ভে যখন তার সন্তান আসে এর একটা নির্দিষ্ট পরিমাণ কতদিন পর্যন্ত না গেলে আলট্রাসোনোগ্রাফের মাধ্যমেও জানা যায় না। আল্লাহ তাআলা বলেন মায়ের গর্ভে কি আছে, একটা বাবার শুক্রাণু যখন মায়ের জরায়ুর মধ্যে প্রবেশ করে এরপরে যে বাচ্চা হয় এর নির্দিষ্ট গঠনের আগ পর্যন্ত কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই ইলম আছে কার কাছে? কার কাছে আছে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে এটা ইলম আছে আল্লাহর কাছে। 4 নম্বর বলেন আগামীকাল সে কি উপার্জন করবে, কি খাবে, এটাও জানেন কে? 5 নম্বর আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, একজন মানুষের মরণ কখন হবে, কোথায় হবে, এই ইলম আছে কার কাছে? 5টা বিষয়ে কথা বললাম। 1 নম্বর কিয়ামত কখন হবে, কবে হবে, ইলম আছে আল্লাহর কাছে। 2 নম্বর বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, কোথায় হবে, এই ইলম আছে আল্লাহর কাছে। 3 নম্বর মায়ের গর্ভে কি আছে, এই ইলম আছে আল্লাহর কাছে। 4 নম্বর আগামীকাল সে কি উপার্জন করবে, সে কি খাবে, এই ইলম আছে আল্লাহর কাছে। আর 5 নম্বর হলো একজন মানুষ কোথায় কখন মৃত্যুবরণ করবে, এই ইলমটাও আছে কার কাছে? এখন আমাদের সমাজে কিছু মানুষকে দেখা যায় তারা বলে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, নবীও আলিমুল গায়ব। নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, এই আলিমুল গায়ব আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আলিমুল গায়ব না। মুসলমান ভাইরা আমার যে কথা আমি বলছিলাম, এই 5টা বিষয়ে ইলম এটা আছে আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন কোথায় হবে এর ইলম এটা আল্লাহর কাছে। হাদিসে জিবরাইল নামে একটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে একজন বেদুইন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি কিয়ামত কখন হবে? রাসূল বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইদ, কিয়ামত কখন হবে যে প্রশ্ন করেছে এর চাইতে সে যেমন জানে না আমি রাসূলও জানি না কিয়ামত কখন হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন পয়গম্বর তাহলে কিয়ামতের কিছু আলামত বলে দেন আমাদেরকে। এবার রাসূল বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, সন্তান তার মায়ের সাথে দাসী সুলভ আচরণ করবে, সন্তান তার মায়ের সাথে দাসী সুলভ আচরণ করবে।
একজন দাসীর সাথে যেরকম মনিবের ব্যবহার, সন্তান তার মায়ের সাথে সেরকম ব্যবহার করবে। এরপর রাসূল বলেন আরো কিছু আলামত আছে, ওয়া আনতারুল উরাতাল হুফাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। রাসূল বলেন যখন দেখবা খালি পা বিশিষ্ট রাখাল দরিদ্র মানুষ যখন বড় বড় বিল্ডিং বানাবে, বিল্ডিং তৈরি করবে, মূর্খ অযোগ্য ব্যক্তিরা যখন সিংহাসনে বসবে, চেয়ারে বসবে, তখন বুঝবা কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। আজকে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেন মানুষের কিছু কিছু আমানত আছে যে আমানতগুলো খেয়ানত করা যায় না। যেখানে আমানত অনেক ক্ষেত্রে ভিন্ন বিষয়, যে বিষয়টা বলতেছিলাম আল্লাহ রাসূল বলেন তোমরা দেখবা যে মূর্খ লোকেরা, রাখাল শ্রেণীর মানুষেরা বড় বড় টাকার মালিক হবে, বড় বড় বিল্ডিং বানাবে, বা কিয়ামত অনেক কাছাকাছি চলে আসছে। আমাদের সমাজে যদি মানুষের টাকা বেশি হয়ে যায় তাহলে তার সম্মানটা বেড়ে যায়। বললাম নাকি? একজন আলেম তার কত কদর, একজন আলেম সে হলো রাসূলের ওয়ারিস। সে আর কিছু হোক না হোক, যে মুখদের মধ্যে কোরআন আছে, সুন্নাহ আছে, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। আজকে আমরা দেখতে পাই সমাজের মধ্যে যদি টাকাওয়ালা যে ব্যক্তির মধ্যে, যে মানুষের মধ্যে টাকা বেশি আছে তার কাছে মানুষ বেশি, যার কাছে টাকা নাই তার কাছে মানুষ নাই। আজকে আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে যে আমানত আছে, এই আমানত আস্তে আস্তে উঠে যাচ্ছে। এজন্য আল্লাহ রাসূল বলেন যখন দেখবা অযোগ্য ব্যক্তিরা সিংহাসনের মধ্যে বসবে, অযোগ্য ব্যক্তিরা এমপি হবে, মন্ত্রী হবে, অযোগ্য ব্যক্তিরা সিংহাসনের মধ্যে বসে রাষ্ট্র পরিচালনা করবে, তখন বুঝবা কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। আজকে আমাদের সমাজের মধ্যে বলে যে উলামায়ে কেরাম, আলেম উলামা, আমাদের আমি যেখানে টাঙ্গাইল থেকে আসছি ওখানে আমি যে মসজিদের ইমাম খতিব, আমার মসজিদের মুসল্লিরা বলে হুজুর এই হুজুরদের কাছে খায়া কোনো কাম নাই, এগো আমার এটা দাঁড়ো লাগবে। মুহাম্মদপুরের মুসলমান আমি আপনাদেরকে বলে যাই, যতদিন পর্যন্ত এমপি মন্ত্রী যারা হবে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা না করবে, যতদিন পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্ট থেকে শুরু করে যারা আছে এরা যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর সাথে ইনসাফের সাথে যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা না করবে, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধির আশা করা কখনো যায় না। ইসলামের একটা বিধান হলো চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। ও রাসূলের গোত্রের মাখজুমি গোত্রের এক মহিলা, সেই মহিলা চুরি করার কারণে রাসূলের সাহাবীরা বলতেছে ইনি তো কুরাইশ বংশের মহিলা, এর যদি হাতটা কেটে দেওয়া হয় তাহলে খুব দুর্নাম হবে, বদনাম হবে। আপনাদের এখানে অনেক মন্ডল বংশ আছে, বংশী বংশ আছে। একটা মনে করেন মসজিদ থেকে একটা ব্যক্তি জুতা চুরি করছে, এখন যে জুতা চুরি করছে মুসল্লিরা বের হয়ে বলে মুসল্লি মসজিদে চুরি করবার লেগে আইছে, কি বলে বলে কি বলে না, মন্ডল গোত্রের একজন মানুষ কথার কথা চুরি করছে। এখন নাম হয় যে মন্ডল গোত্রের যত মানুষ আছে সব মানুষ চোর বানাইছে। এরকম আমাদের সমাজে আছে, কি বলে একজন দুর্নীতি করছে সবার নাম বলে আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে রাসূলকে কিভাবে জানানো যায়। রাসূলকে বলা হলো উসামা ইবনে যায়েদের মাধ্যমে বলা হলো তুমি তোমার নানার কাছে গিয়ে বলো যে ব্যক্তি যে মহিলা চুরি করছে কুরাইশ বংশের তার জন্য একটু শাস্তি হালকা করা যায় কিনা। রাসূলের কাছে এই কথা বলার পর রাসূলের চক্ষুটা লাল হয়ে গেল, রাসূলের চক্ষুটা লাল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন
এটা উসামা বিন যায়েদের কথা না, এটা হলো সাহাবীদের শেখানো কথা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, উসামা তোমাকে যে পাঠাইছে তার কাছে গিয়ে বলবা, যদি এই চুরি যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ নিজ হাতে আমার কন্যার হাতটা কেটে দিতাম। ইসলামের সুশাসন যতদিন পর্যন্ত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত সমাজ শৃঙ্খলা, শান্তি, সমৃদ্ধির যতই কিছু বলি না কেন, যত কিছু বলি না কেন, এগুলোর আশা করা কখনো যায় না। একটা গল্প, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একজন কৃষক, সে এমপি সাহেবের সাথে দেখা করার জন্য আসছে ভোটের আগে। সে এসে বলতেছেন, একসাথে বসে বসে চা খায়। এই চা খাওয়ার পর বলতেছে, ভাই আমার তো পানির পিপাসা লাগছে। এবার এমপি সাহেব বলতেছেন, দোকানদারকে বলে, লোক দোকানদার, এই লোকটো তার পানির পিপাসা লাগছে, তুমি দোকান থেকে একটা ঠান্ডা দাও তাকে। সে তো কৃষক মানুষ, সে তো বুঝে নাই। ঠান্ডাটা দেওয়ার পরে বোতলের মুখা খুলছে, খোলার পরে আওয়াজ হয়েছে, 7 আপ খুললে আওয়াজ হয় না? কত বলেন আওয়াজ হয় না? আওয়াজ হয়, আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে খাইছে, কি ব্যাপারটা কি? দরিদ্র মানুষ, অত বেশি ঠান্ডা খাওয়া হয় না। এবার খাইয়া চলে গেছে। এরপরে সব শেষ হয়েছে, এমপি হয়ে গেছে। এরপরে একটা প্রয়োজনের মধ্যে আবার এসে বলে, আলোচনা করতেছে, আমার এটা দরকার। ঠিক আছে বসেন আপনি। এর এই সময় আমার পানি পিপাসা লাগছে। বলতেছে, এমপি সাহেব পানি যদি পান করাইতে তাহলে আমার জন্য তো ভালো হতো। এমপি সাহেব বলে, এই যে বোতল আছে, যাও কল থেকে ঠাইসা পানি নিয়ে খাও। এবার তারে সরাসরি পানি দিছে। পানি খাওয়ার পরে বলতেছে, এমপি সাহেব বুটের আগে আসলাম, পানির আওয়াজ হইল, আর বুটের পরে এসে আওয়াজ হয় না, কারণটা কি? এমপি সাহেব বলে, বুটের আগে পানির আওয়াজ হওয়ার কারণ ছিল, আর বুট যখন শেষ হয়ে গেছে এখন আর কোনো কারণ নাই। যতদিন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে ইনসাফগার একজন মানুষ, সমাজের অধিপতি যারা হবে, সমাজের মধ্যে যতদিন পর্যন্ত ইনসাফগার, ন্যায়পরায়ণ, রাষ্ট্রনীতির মধ্যে যারা থাকবে, ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহর মধ্যে যার মধ্যে আছে, কোরআনের আলো যার মধ্যে আছে, সুন্নাহর আলো যার মধ্যে আছে, সে আর যা কিছু হোক, অন্যের হক সে কখনো মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা একটা বিষয় মনে রাখবেন, এই সময় মানুষের ঈমান কেনা বেচা করা হয়। মানুষের ঈমান 500 টাকার একটা নোট ধরাই দিছে, 2000 টাকা বিছে দিছে। এটা একটা আমানত। এই আমানত হলো প্রত্যেকটা মানুষের একটা আমানত হলো যে দেশের মধ্যে যার দ্বারা উপকার হবে, শ্রমিকের উপকার হবে, শিল্পকর্মীর উপকার হবে, এমন মানুষদেরকে, যোগ্য মানুষদেরকে যদি আমরা তাদের সসম্মানে আসনে বসাইতে পারি, যোগ্য ব্যক্তিদেরকে যদি আমরা তাদেরকে সসম্মানে চেয়ারে বসাইতে পারি, তাহলে এই দেশ সোনার দেশ হবে, এই দেশ সুন্দর দেশ হয়ে যাবে। যে আমাদের সমাজ ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না যতক্ষণ পর্যন্ত ইনসাফগার, ন্যায়পরায়ণ একজন শাসক আমাদের সমাজে আসবে, ততদিন পর্যন্ত আমাদের সমাজ সুন্দর হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের নেক্সট শুরুতে ধোঁকা দেয় মানুষের, বলে দেব ওয়া বয়ান করেন, ওয়াজ করেন, মসজিদের মেম্বারে কথা বলেন, যা কিছু বলেন, ওইটা বলতে হবে কেন? ওই কথা কেন বলতে হবে? এটা তো ঈমানের একটা দায়িত্ব। এজন্য পিছপা হওয়া যাবে না। যে কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত হলো অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসবে। কথাটা বলতেছিলাম। এরপর একটা হাদিস শোনাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত কখন হবে এর কিছু আলামতের কথা বলছেন। কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? যখন মানুষের মধ্যে দুইটা জিনিসের প্রবণতা বেড়ে যাবে। কয়টা জিনিসের প্রবণতা? দুইটা। এক নম্বর হলো যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় কমে যাবে। আল্লাহর ভয় কি করবে? কমে যাবে। আর 2 নম্বর হলো দুনিয়াতে বেশি দিন বাঁচার পরিকল্পনা।
দুনিয়াতে বেশি দিন বাঁচার কি থাকবে, পরিকল্পনা থাকবে যে না আমি বেশি দিন বেঁচে থাকি। আসলে কি ব্যাপারটা তাই হবে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যখন যার মরণ যেখানে আছে সে সেখানে। আমি যে কুরআনুল কারীমের যে আয়াতটা বলেছিলাম, এই আয়াতের মধ্যে 5টা অংশের কথা বলছিলাম। এক নম্বর হলো যে কিয়ামত কখন হবে, কিয়ামতের এলেম দুনিয়ার কারো কাছে নাই। এই এলেম আছে কার কাছে? আল্লাহর কাছে আছে। তবে কিয়ামতের কিছু আলামতের কথা বললাম। সর্বশেষ যে কথাটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ কখন কোথায় মারা যাবে এটা কেউ জানে না। বহু মানুষ এমন আছে যে অনেক ইতিহাস আমরা জানি, এখান থেকে ভালো মানুষ গেছে, বিছানায় যাওয়ার পরে অথবা একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এরকম ইতিহাস আছে না? আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার পরে এমন একটা জিন্দেগি আছে, এমন একটা জীবন আছে যে জীবনটাকে বলা হয় আলামুল বারজাখ, মানে কবরের জিন্দেগি। এই কবরের জিন্দেগি কতদিন আমরা থাকবো? দীর্ঘকাল পর্যন্ত কবরের জিন্দেগি থাকবো। তবে কতদিন পর্যন্ত থাকবো এর কোনো হিসাব নাই, তবে অনন্তকাল নয়। কবরের মধ্যে থাকতে হবে দীর্ঘদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে যে মানুষটা মারা যাবে, ওই মানুষটা মারা যাওয়ার পরে আবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। এই দুই ফুৎকারের মাঝখানে কমপক্ষে সময় হবে 40,000 বছর। কত বছর? 40,000 বছর। হাদিসের মধ্যে 40 শব্দ আসছে। 40 দিন না 40 বছর না 40 মাস এটা বলা হয় না। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম বলেন যে ব্যক্তির সর্বশেষ মারা যাবে এও কবরের জিন্দেগিতে কমপক্ষে হলেও 40,000 বছর। এই কবরের জিন্দেগিতে যদি কোনো মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে, দীর্ঘকাল পর্যন্ত থাকতে হবে, তবে অনন্তকাল নয়। কতদিন থাকবো? যে ব্যক্তি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে সেও কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। কত বছর? 40,000 বছর। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়াতে কোরআন মানবে, সুন্নাহ মানবে, হাদিস মানবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবে, এরা মরার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যারা মরার পরে যারা দাদা কোরআন হাদিস মেনে চলেছে, ইসলামী বিধিনিষেধ মেনে চলেছে, এদেরকে জিজ্ঞেস করা হবে মা রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। সে বলে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা ঘোষণা করে দিবেন ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ। ও ফেরেশতারা তোমরা তার জন্য কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ, আর তার জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার কবরের সাথে জান্নাতের সাথে সরাসরি ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা করে দাও। এজন্য মুমিন বান্দা সে মরার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর দিবে, আর সে এখান থেকেই তার কবরটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো সবাই চাই আমাদের কবরটা জান্নাতের বাগান হোক, কি বলেন? চাই তো ইনশাআল্লাহ? চাই। এরপরে যদি কেউ কাফের হয়, ঈমান না থাকে, রাসূল বলেন এই ব্যক্তিকে যখন বলা হবে মা রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, সে বলবে লা আদরি, হা হা হাই হায়াতা, হা আমি জানি না। রাসূল বলেন
ফেরেশতাদেরকে বলা হবে আফরিশু লাহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আলবিসু লাহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার জন্য জাহান্নামের যোগাযোগের ব্যবস্থা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এইজন্য আমরা কারা কারা চাই আমাদের মরার সঙ্গে সঙ্গে আমাদের কবরটা জান্নাত হবে? চাই তো ইনশাআল্লাহ? হাত উঠাই দেখেন, চাই তো ইনশাআল্লাহ? এই কবরের জিন্দেগি সুন্দর হতে গেলে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা প্রশ্ন করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? কথা বলেন, কিসের হিসাব? নামাজ। নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। এইজন্য আমাদের দিলের মধ্যে রূহ থাকবে যতক্ষণ, সালাত থাকবে ততক্ষণ, যতক্ষণ আমাদের দিলের মধ্যে ইসলাম থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ থাকবে, যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ থাকবে, যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত কখনো কোনোদিন উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না। আজকে আমাদের এই মোহাম্মদপুরবাসী আপনারা যারা আছেন অনেক দূর থেকে এসেছে, আপনাদেরকে বলে যাই যতদিন পর্যন্ত আমরা উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক করতে পারবো, এই সমাজের কিছু মানুষ এমন আছে প্রোগ্রাম করলে, ওয়াজ মাহফিল করলে তারা বলে ব্যবসা শুরু করছে। আমি তাদেরকে বলে দিতে চাই, ওয়াজ মাহফিল এটা ব্যবসা নয়। ওয়াজ মাহফিল এটা হলো, উলামায়ে কেরাম বলেন বাংলাদেশের মধ্যে যদি ওয়াজ মাহফিল না থাকতো আজকের মানুষ এমন অবস্থা হতো যে কুকুরের যে অবস্থা সে অবস্থা হতো। এই কোরআনের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে এই গোটা দিনে গোটা বাংলাদেশে ইসলামের সুশাসন বয়ে আনবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের একটা কাজ করতে হবে, আমরা যাদের নেতৃত্বে থাকতে চাই, আমরা হকপন্থী উলামায়ে কেরাম, ইনসাফগার, ন্যায়পরায়ণ, সত্যবাদী যারা হবে তাদের সাথে, যারা এদের সাথে নাই তাদের সাথে আমরাও নাই। যারা ন্যায়ের সাথে থাকবে, সত্যের সাথে থাকবে, ইনসাফের সাথে থাকবে, আমরা থাকবো তাদের সাথে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইজন্য তো ডক্টর কথা যারা বলে উলামায়ে কেরাম আজকে এটা করার দরকার কি, ওটা করার দরকার কি, পায়ে হাত দিয়ে বলে দেয় যদি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, যদি সমাজের মধ্যে ন্যায় পরায়ণ আনতে চাও, তাহলে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এটা ন্যায়ের পথে, ইনসাফের পথে যারা আছে এদেরকে যদি আমরা রাখতে পারি, আমাদের এই দেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, উলামায়ে কেরামের সাথে কখনো বিদ্বেষ পোষণ করা যাবে না। আপনি তার উপকার না করেন, কখনো কি করেন না, বিদ্বেষ করে না, বিদ্বেষ পোষণ করবেন না। কারণ ঈমান হারা যারা, কোরআন সুন্নাহ যাদের মধ্যে আছে, এদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে এদের ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা যতদিন পর্যন্ত আছি আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ?